ইমামের পিছনে যদি আছেন আপনাকে কি কি পড়তে হবে নবী সব বলে দিয়েছেন। আমার আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফে আছে যে যখন ইমাম কিরাত করবে তখন তোমাদেরকে চুপচাপ থাকতে হবে। ফা ইজা কাব্বারা ফাকাব্বিরু, যখন সে বলবে আল্লাহু আকবার মানে রুকুতে গেল বা আল্লাহু আকবার কানের কাছে হাত নিয়ে যে আল্লাহু আকবার তাকবীরে তাহমিদ, আপনিও বলেন আল্লাহু আকবার। কি বলবেন আপনি? আল্লাহু আকবার। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুক। এটা কিরাত না, এটা কিরাত না, এটা আপনি পড়েন শানা পড়েন, এটা কিরাত না, আপনি পড়েন। তারপরে যখন কিরাত পড়বেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। কোরআন বলে ওয়া ইযা কুরিয়াল কুরআন ফাসতামি'উ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। এই যে দেখো ইমাম তোমার কোরআন পড়ছে, কোরআন বলছে ইমাম তোমার কোরআন পড়ছে, যখন কোরআন পড়া হবে ও নামাজি সাহেব, যখন কোরআন পড়া হবে ও পরেজগার সাহেব, যখন কোরআন পড়া হবে ও ইমানদার সাহেব, যখন কোরআন পড়া হবে তাহলে কান পেতে শোনো, নিজের জবানকে চুপ করে রাখো। সুবহানাল্লাহ। এতেই তোমার নেকি আছে, এতেই নেকি আছে। কান পেতে শোনো, কান পেতে শোনো আর জবানকে চুপচাপ রাখো। লাআল্লাকুম তুরহামুন, তবেই আল্লাহ তোমার উপরে রহমত বর্ষণ করবেন। এতেই তোমার নেকি আছে, এতেই তোমার নেকি আছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিরাত করছেন, পিছনে একজন সাহাবী বলছে ও মানে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, নবী বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ও বলছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক, ও বলছে আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজটা কোন রকম পড়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম দাঁড় হয়ে গেছেন আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনে ফিরে বলছেন মান কারাআল কুরআন, এই তোমাদের মধ্যে কে কোরআন শরীফ পড়ছিল? কে পড়ছিল কোরআন? এরা সাহাবী দাঁড় হয়ে বলছে যে হুজুর মানে আমি পড়ছিলাম। তুমি পড়ছিলে? হ্যাঁ হুজুর আমি পড়ছিলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আশ্চর্য ব্যাপার, কোরআন নিয়েও ঝগড়া করছো? কোরআন নিয়েও ঝগড়া? আমি তো পড়ছি, তোমাকে পড়ার কি দরকার আছে? আশ্চর্য ব্যাপার, কোরআন নিয়েও ঝগড়া করছো। এর মানে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পড়তে নিষেধ করেছেন। এলো প্রয়োজন আছে, শুনেন গজল তো হবে ইনশাআল্লাহ, একদম ফেভারিট গজল নিয়ে আসছি আমি আপনাকে শোনাবো ইনশাআল্লাহ। তবে আমি গজলটা শোনাচ্ছি আপনাকে বসে রাখার জন্য, আর এটি শোনাচ্ছি, এইটি হলো আসল জলসা, এই হলো আসল ওয়াজ। এটি আমার নিয়ত আছে যেন এটি আপনার অন্তরে গাঁথে। নাচ শুনেছেন, এক কান থেকে শুনেন, এক কান থেকে চলে যাবে, কোনো পার্থক্য নাই, কিন্তু এই জিনিসটি মনে রাখতে হবে আপনাকে। একবার মন থেকে বলবেন না সুবহানাল্লাহ, আরেকবার বলবেন না সুবহানাল্লাহ। কথা ভুলে যাওয়া পরে নাচ হচ্ছে, ওই বাচ্চা ছেলেটা বলছে যে সূরা ফাতিহাকে কিরাত বলা হয় না, সূরা ফাতিহাকে কিরাত বলা হয় না, মানে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এটাকে কিরাত বলা হয় না। তাহলে কোনটাকে কিরাত বলা হয়? বলে সূরা ফাতিহার পরে যেটা পড়া হয় সেটাকে কিরাত বলা হয়। তা আমরা শুধু সূরা ফাতিহা পড়ি আর কিরাতটা পড়ি না। সূরা ফাতিহা কুরআন নয়, সূরা ফাতিহা কিরাত নয়, সূরা ফাতিহা ছাড়া সূরা ফাতিহার পরে যেটা সূরা পড়ি বা সূরার মাঝখান থেকে পড়ি বা সূরার শেষ থেকে পড়ি ওটাই হলো কিরাত। সূরা ফাতিহাটা কিরাত নয়, এই কথাটা বলাই হচ্ছে বিদআত। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সহিহ সুনান ইবনে মাজাহ শরীফের 814 নম্বর হাদিসে বলছেন, একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, তিনি বলছেন যে নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সূরা ফাতিহা হচ্ছে
কিরাআত আমার নবী মুস্তাফা যখন নামাজ আরম্ভ করতেন কানা ইফতাতিহু যখনই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আরম্ভ করতেন তো কিরাত করতেন বিল কিরাত করতেন আর কিরাতটা কি হতো বিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে কিরাত আরম্ভ হয়ে যেত আরে জোরে বলেন না সুবহানাল্লাহ এত বড় মিথ্যাচার এই মৌলবি এত বড় টাকাবাজ এই মৌলবি যে সূরা ফাতিহাকে কিরাত বলেন কেন কিরাত বললে ঝামেলা বাঁধছে কিরাত না বলাতেই আমরা সূরা ফাতিহা পড়তে পারছি হে বিরাদার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব নামাজ বিনা সূরা ফাতিহাতে হবে না এই কথাটা আমার নবী বলেছেন যারা একা একাই নামাজ পড়ে তাদের নামাজ বিনা সূরা ফাতিহাতে হবে না বা জামাতে নামাজ হচ্ছে কেউ একজন যদি না পড়ে তো নামাজ হবে না যারা ঝুমকে বলিয়ে সুবহানাল্লাহ পুরো জামাতে একজন ইমাম সূরা ফাতিহা পড়ে নামাজ হবে একাই নামাজ পড়ছি সূরা ফাতিহা পড়ছি নামাজ হবে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস বিভিন্ন হাদিস গ্রন্থে বলেছেন আমার আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নামা জুইলাল ইমামু ইমাম এই কারণেই বানানো হয় ইমাম এই কারণেই বানানো হয় ইমাম এই কারণে আগে পেশ করা হয় ইমাম এই কারণেই নির্বাচন করা হয় আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নামা জুইলাল ইমামু ইমাম এই কারণেই পেশ করা হয় জানো মুক্তাদির জন্য ইমামের কিরাতটাই যথেষ্ট হয়ে যায় আর জোরে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইমামের কিরাতটাই হচ্ছে মুক্তাদির জন্য যথেষ্ট সূরা ফাতিহা কিরাত মুক্তাদির জন্য যথেষ্ট সূরা বাকারা কিরাত মুক্তাদির জন্য যথেষ্ট সূরা ইউনূস কিরাত মুক্তাদির জন্য যথেষ্ট সূরা রহমান কিরাত মুক্তাদির জন্য যথেষ্ট সূরা মুজাম্মিল কিরাত মুক্তাদির জন্য যথেষ্ট অর্থাৎ নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ণ কোরআনকে কিরাত বলেছেন যারা ঝুমকে বলি সুবহানাল্লাহ তাহলে ঝামেলা কিসের আছে হানাফি মাযহাব ইমাম আবু হানিফা বলেছেন ইসসাহাল হাদিস ফাহুয়া মাযহাবি এই জগতের লোকেরা শোনো আবু হানিফা সেই লোকের নাম যে সহিহ মাযহাবটাকে দেখেছে ইসসাহাল হাদিস যদি হাদিস সহিহ হয় ওটাই আমার মাযহাব যারা ঝুমকে বলো সুবহানাল্লাহ জানের প্রাণে চেষ্টা করে তিনি সহিহ হাদিসকেই আখাজ করেছেন আর তার প্রতি তিনি আমল করেছেন আজকে নাসিরউদ্দিন আলবানী বলবে এই হাদিস সহিহ আমাকে মানতে হবে তোকে মানতে হবে তুই মান নাসিরউদ্দিন আলবানীকে আমরা মানি